ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাস বাংলাদেশ দলে নেই। সর্বশেষ যে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেই সিরিজেও কিন্তু লিটন কুমার দাস দলে ছিলেন না। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে, এই মুহূর্তে যখন লিটন কুমার দাস ব্যাটিংয়ে বেশ ভালো শেপে আছেন, বিশেষ করে অদম্য কাপ টি-20তে ভালো উইকেটে খেলা হয়েছে, সেই জায়গাটায় লিটন কুমার দাসকে বেশ ভালো শেপে মনে হয়েছে অনেকদিন পরে। লিটন কুমার দাসকে বাংলাদেশের ওয়ানডে টিমে প্রয়োজন কিনা সে ব্যাপার নিয়ে একটা আলোচনা হতে পারে, বিশেষ করে মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ের যে ভঙ্গুর দশা ওয়ানডে ফরম্যাটে, সেই কথা বিবেচনা করলে বাংলাদেশের ওয়ানডে ব্যাটসম্যানরা খুব বেশি সিঙ্গেল প্রডিউস করতে পারেন না, খুব বেশি স্ট্রাইক রোটেট করতে পারেন না। লিটন কুমার দাস সেখানে একটা প্রত্যাবর্তন করতে পারেন কিনা, তার জন্য তার সামনে একটা অনেক বড় সুযোগের জায়গা রয়েছে, এবং সেই সুযোগটা হচ্ছে বিসিএল ওয়ানডে ফরম্যাটে ভালো করা, বা বিসিএল ওয়ানডে ফরম্যাটে তার যে ব্যাটিং শেপটা সেটা কতটুকু প্রপার আছে সেই বিষয়টা নিয়ে তার নিজের একটা যাচাই করা। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি মনে করি ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের কার্যকারিতা এখনও আছে। বিশেষ করে আবারও বলবো, মিড ওভার্সে বাংলাদেশের স্ট্রাইক রোটেশনের জায়গাটা একটা বড় প্রবলেমের জায়গা আছে। তবে তার জন্য পারফর্ম করতে হবে বিসিএল ওয়ানডে ফরম্যাটে পারফর্ম